আজকের আমার আলোচনার শিরোনাম সমস্ত ক্ষমতার মালিক। আরো জোরে জোরে হলো না? আরে কালীগঞ্জবাসীর আওয়াজ এত আসতে কেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এ মর্মে আমি আপনাদের খেদমতে মহাপবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল ইমরান 26 নম্বর আয়াত, বুখারী শরীফ আর মুসলিম শরীফ থেকে দুইটা হাদিস, ঋগ্বেদ অথর্ববেদের দুইটা শ্লোক, পিকে হেক্টরির লেখা হিস্ট্রি অফ ইসলাম গ্রন্থের একটা উদ্ধৃতি নিয়ে আজকের আমার আলোচনা। আমি আলোচনায় ঢুকতে চাই, যদি আপনাদের পারমিশন পাই। আলোচনা কি কিছুক্ষণ চলবে ভাই? চলবে? তাহলে ক্ষমতার মালিক কে? এখন তো মসজিদে আসুন, কোরআনের পাতায় ফিরে যাই। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এ মর্মে আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলেন, নবীগণ আপনি জানিয়ে দেন সমস্ত ক্ষমতার মালিক। একটু জবান ছেড়ে দিয়ে বলতে হবে কে? আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ওগো নবীজি, আপনি বলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ওই আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশাহী সিয়াদ দেয়, আবার যাকে ইচ্ছা তাকে ল্যাং মেরে সিয়াদ থেকে নামিয়ে দেয়। কথা কয় না? যাকে ইচ্ছা সম্মান দেয়, যাকে ইচ্ছা অপমান করে। সমস্ত ভালো আর মন্দ একটু মুসলমানের মতো জবানটা ছেড়ে দিয়ে বলেন কার হাতে? কোথা নমরুদ, কোথা ফিরাউন, কোজা নমরুদ, কোজা ফিরাউন, কোজা কারুন, শুধু হামান, কোজা শওকতে আজিজে সাহিব, কোজা তকতি সুলাইমান। আজ কলের গাড়ি হাওয়ায় চলে, সে তো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? ও তাওহীদে মুসলমান, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক 1 বছর 3 মাসের জন্য পার্লামেন্টে কেড়ে নিয়েছিল। কোন কারণে একটু জানার দরকার, খেয়াল করি।